নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে নিফটির যে পতনটা দেখা গেছে সেটা মূলত দুটো কারণে। সেটা হচ্ছে সে একটা গ্যাপ ছেড়ে গিয়েছিল, সেই গ্যাপটাকে ফুলফিল করতে আসছে, এবং দ্বিতীয়ত এখানে আইটি সেক্টরে একটা ভালো পতন এসছে, সেটার জন্য হতে পারে। সেই সাথে আরও দুটো বিষয় বলেছিলাম যে নিফটির মান্থলি এক্সপায়ারি ছিল, সেখানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল, এবং ইউক্রেন রাশিয়ার ওয়ার। তো এই কারণে যদি মার্কেট পড়ে থাকে তাহলে সেটার জন্য কোনো প্যানিক হওয়ার মতন বিষয় নয়, কারণ সেটা হচ্ছে মার্কেটের পার্ট। টেকনিক্যাল চার্টের হিসেবে যদি গ্যাপ ছেড়ে যায় সেই গ্যাপকে কিন্তু ফুলফিল করবেই। তো এটা আমাদেরকে ধরেই চলতে হবে। তো আজকের দিনে কি দেখা গেল, গতকালকে যেটা আমি বলেছিলাম যে প্যানিক করার মতন কোনো বিষয় এখনও আসেনি। অবভিয়াসলি আজকের মার্কেটের প্রতিফলন কিন্তু সেটাই দেখা গেল। প্রায় 216-17 পয়েন্টের ওপরে কিন্তু ক্লোজিং এলো একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে। এরপরে নিফটি নিয়ে আমি বারে বারে যে কথাটা বলে আসছি সেটা আজকে আরও একবার আমি রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে নিফটি যতক্ষণ না পর্যন্ত 23,800-র নিচে প্রপারলি ক্লোজিং দিচ্ছে, নিফটি এখন নেগেটিভ হয়ে গেছে, এটা কোনোভাবেই বলা যাবে না। সেই সাথে নিফটি এই মুহূর্তে একটা স্ট্রং রিজেকশন ক্রিয়েট করে ফেলেছে। সেটা হচ্ছে মোটামুটি এই জোনটা 24,350 বলতে পারি। 24,350-এর জায়গাটা একটা স্ট্রং রিজেকশন হয়ে গেছে। তাহলে ওপরের দিকে 24,340-এর ব্রেকআউট, দেন 24,520-র ব্রেকআউট, এই দুটো ব্রেক করে যদি ওপরে স্টে করে যায় মার্কেট, তাহলে ফার্দার নিফটি বুল রান দেওয়ার জন্য তৈরি হবে। এবং এখানে আরও একটা বিষয় আমাদের কাছে চলে আসছে, ফ্যাক্টর যেটা একটা, সেটা হচ্ছে যে জায়গাতে একটা স্ট্রং রিজেকশন জোন আমরা দেখলাম 24,340, সেখানে কিন্তু 100 ইএমএ এবং 50 ইএমএটা রয়েছে। কাজেই 100 ইএমএ 50 ইএমএর রিজেকশন, এবং ওই জায়গাতে অলরেডি আমরা দেখতে পাচ্ছি 4খানা ক্যান্ডেলের রিজেকশন পেয়েছে। তো ওই জোনটাকে যতক্ষণ না ওপরে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ মার্কেটে কিন্তু বুলরান, অর্থাৎ নিফটিতে বুলরান আসার সম্ভাবনা কম। তাহলে সিম্পল একদম যেটা আমাদের মাথায় থাকবে সেটা হচ্ছে নিচের দিকে 23,800, ওপরের দিকে 24,400, এই জোনের মাঝখানে যতক্ষণ নিফটি আছে ততক্ষণ নিফটিকে পজিটিভও বলা যাবে না, আবার নেগেটিভও বলা যাবে না, অর্থাৎ সাইডওয়েজ হিসেবে আমরা এটাকে, এই জোনটাকে দেখতে পারি। তাহলে নিফটির ভিউ মোটামুটি এটা। নেক্সট আসবো ব্যাঙ্ক নিফটি নিয়ে। ব্যাঙ্ক নিফটিতে কিন্তু আজকে সেরকম কিছু মুভমেন্ট দেখা যায়নি, তবে যে পতনটা দেখা গিয়েছিল সেটা শেষের দিকে একটু রিকভারি দেখা গেছে। কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা একটা জিনিস কোনোভাবেই আমাদের ভুললে চলবে না, সেটা হচ্ছে নিফটি যেরকম একটা গ্যাপ ছেড়ে গিয়েছিল, ব্যাঙ্ক নিফটিও কিন্তু 1000 পয়েন্টের একটা গ্যাপ আমাদেরকে এখানে ছেড়ে গেছে। তো এই 1000 পয়েন্টটাকে কিন্তু ব্যাঙ্ক নিফটি যে কোনো সময় ফুলফিল করার জন্য নিচে আসতে পারে। এবং সেই সাথে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, ব্যাঙ্ক নিফটি কিন্তু এই মুহূর্তে 52,570টাকে স্ট্রং রিজেকশন করে নিয়েছে। গতকালকে চেষ্টা করেছিল ওটাকে ব্রেকআউট দেওয়ার, সাস্টেন্ড করেনি, ফল চলে আসে এবং নিচে এসে ক্লোজিং দেয়। তো এই যে 1000 পয়েন্টের গ্যাপটা ছেড়ে গিয়েছিল, যেটাকে নিফটি অলরেডি 300 পয়েন্টের যে গ্যাপটা ছেড়ে গেছিলো সেটাকে ফুলফিল করে দিতে দেখেছি আমরা গতকালকে, ব্যাঙ্ক নিফটি এখনও কিন্তু সেই গ্যাপটাকে প্রপারলি ফুলফিল করেনি। কাজেই ব্যাঙ্ক নিফটিতে কিন্তু একটা ফল আসতে পারে, এইটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির তুলনায় যথেষ্ট বেশি স্ট্রং পজিশনে রয়েছে, 3টে ইএমের ওপরেই এই মুহূর্তে রয়েছে। এবং আমাদের কাছে যে বিষয়টা এই মুহূর্তে খুব স্ট্রং একটা পজিটিভ জায়গা আসছে, সেটা হচ্ছে এখানে যদি গ্যাপটাকে ব্যাঙ্ক নিফটি ফুলফিল করতে আসে, তাহলে আমরা এখানে 100 ইএমের কিন্তু সাপোর্টটা পেয়ে যাচ্ছি, যেটা এই মুহূর্তে খুব পজিটিভ। তো ব্যাঙ্ক নিফটি যদি এই গ্যাপটাকে ফুলফিল করতে আসে, দেন 100 ইএমের আমরা সাপোর্টটা পাচ্ছি। আদারওয়াইজ এই মুহূর্তে যদি দেখি আমরা, যদি 52,570-এর ওপরে প্রপারলি একটা
গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে দেয়, দেন আমরা কিন্তু ব্যাঙ্ক নিফটিতে উপরের দিকে খানিকটা মুভ দেখতে পারি। কিন্তু গ্যাপটা ফুলফিল করার জন্য ব্যাঙ্ক নিফটি কিন্তু নিচে আসবে, অর্থাৎ এই পতনটা কিন্তু আমাদের যে কোনো সময় আসতে পারে, এটা আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এরপরে চলে আসবো স্টক নিয়ে। স্টক নিয়ে বলার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দেবেন, লাইক অবশ্যই একটা করে দেবেন, এবং পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান, কারণ আমি ওখানে কিন্তু ম্যাক্সিমাম আপডেট দেওয়ার চেষ্টা করি। এবং আপনারা হয়তো খেয়াল করবেন যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আছেন, দুদিনেই কিন্তু আমি গতকালকে এবং আজকে সুইং স্টক হিসেবে যেগুলো আমার র্যাডারে ছিল, যেগুলোর থেকে মুভ আসার সম্ভাবনা আমি দেখেছিলাম, আমি কিন্তু সেগুলো শেয়ার করেছিলাম এবং সেখান থেকে কিন্তু মুভও ভালো এসছে। গতকালকেও মুভ এসেছিলো, আজকেও কিন্তু তিনটে স্টক দিয়েছিলাম, তার মধ্যে দুটো স্টকে খুব ভালো মুভ এসেছে। কাজেই পাবলিক টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি ম্যাক্সিমাম আপডেট দেওয়ার চেষ্টা করি, যেটা কিন্তু অন্য জায়গার থেকে আপনারা পাবেন না। তো পাবলিক টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে যান, আর এই ভিডিওটার শেষে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। প্রথম স্টক যেটিকে ডিসকাস করব সেটি হলো আমারা রাজা এনার্জি মোবিলিটি। স্টকটির ফান্ডামেন্টাল আমি চেক করেছি, ফান্ডামেন্টাল দেখলাম যথেষ্ট ভালো, এই মুহূর্তে খারাপ না, তবে একটু ভ্যালুয়েশনের দিক থেকে হাই আছে দেখলাম, বাকি মোটামুটি দেখলাম ঠিকঠাকই রয়েছে। তো টেকনিক্যালি স্টকটি কিন্তু তার যে অল টাইম হাই, যেটা এখানে জুন জুলাই মাসে বানিয়েছিল, সেখান থেকে কিন্তু অনেকটাই নিচে পড়ে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু একটা খুব ভালো পজিশনে আমরা দাঁড়িয়ে থাকতে দেখছি স্টকটিকে। যদি এখন আমরা এটাকে মেজার করে দেখতে পাচ্ছি প্রায় 29-30%-এর কাছাকাছি নিচে পড়ে রয়েছে। তো স্টকটির ডেলি চার্টে আমরা এখন রয়েছি। ডেলি চার্টে আমরা স্টকটিকে অ্যানালাইসিস করতে গেলে প্রথমেই যে জায়গাটা আমাদের চলে আসছে সেটা হচ্ছে স্টকটির এই জোনটাকে যদি আমরা একটু মার্ক করি, তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু স্টকটির একটি সময় স্ট্রং রিজেকশন ছিল, এখানে একবার রিজেকশন, দুবার রিজেকশন, ফাইনালি এখানে ব্রেক করে কিন্তু একটা ভালো মুভ দিয়েছিল। এবং এই মুহূর্তে স্টকটি কিন্তু যখন লোয়ার লো বানাচ্ছে এখানে, তখন কিন্তু এই জায়গাটাতে পরপর দুবার সাপোর্ট নিতে আমরা দেখেছি এবং এই যে সাপোর্টটা নিয়েছে, এই সাপোর্টটা কিন্তু ভালো একটা জোনে নিয়েছে, অর্থাৎ একটা সময় যেখানে রিজেকশন ছিল, যেটাকে ব্রেকআউট দিয়েছিল, ব্রেকআউট দিয়ে র্যালি দিয়েছিল, সেই জায়গাতে সাপোর্ট নিচ্ছে। কাজে এই জায়গাটা কিন্তু একটা স্ট্রং ডিমান্ড জোন, এই জায়গাটাকে ব্রেকডাউন যদি করে দেয় তাহলে কিন্তু স্টকটিতে আরও বেশ খানিকটা পতন আমরা দেখতে পারি এবং সেক্ষেত্রে তখন কিন্তু আমরা এইখানের যে জোনটা রয়েছে মোটামুটি 1020 টাকা পর্যন্ত স্টকটির মধ্যে একটা ফল নিয়ার ফিউচার দেখতে পেতে পারি। কিন্তু এখানে যে বিষয়টা আমি দেখছি, এখানে কিন্তু একটা অন্যরকম সিনারিও তৈরি হয়েছে। যখন এখানে ইএমআইটাকে অ্যাপ্লাই করব, খুব স্পষ্টভাবে একটা বিষয় দেখা যাচ্ছে, 200 ইএমএকে কিন্তু দারুণভাবে রেসপেক্ট করছে স্টকটি। এখানেও সাপোর্ট নিয়েছিল এবং এই জায়গাটাতেও কনসলিডেশন করে সাপোর্ট নিয়ে এখন চেষ্টা করছে এই জোনটার থেকে উপরে যাওয়ার। এবং বাকি যে দুটো ইএমএ 50 এবং 100 ইএমএ দুটোকেই কিন্তু ব্রেক ডাউন দিয়ে ফেলেছে এবং এখানে এই মুহূর্তে কিন্তু উপরে রয়েছে। তো ইএমের সাপোর্টটা কিন্তু খুব সুন্দরভাবে নিচ্ছে, আর লং টার্মের যে ভিউ থাকে সেখানে কিন্তু 200 ইএমএটা যে কোনো স্টকের কাছে স্ট্রং সাপোর্টের কাজ করে। বিশেষ করে এই ধরনের যখন ভালো ফান্ডামেন্টালের স্টক আমরা দেখি সেখানে কিন্তু খুব সুন্দর কাজ করে। এরপরে যেহেতু 200 ইএমএটা সাপোর্টের কাজ করছে স্টকটির জন্য, যদি 200 ইএমএটাতে প্রপারলি সাপোর্ট নিয়ে নেয় তাহলে কিন্তু স্টকটিতে মিড টার্মে একটা ভালো ইনভেস্টমেন্টের পিক আমাদের জন্য হতে পারে। তো যদি 200 ইএমএকে সাপোর্ট নেয় সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ট্রেন্ডের চলছে, যে ট্রেন্ড লাইনের উপরে বারে বারে রিজেকশন পাচ্ছে, একবার দুবার তিনবার চারবার, সেই ট্রেন্ড লাইনকে কিন্তু ব্রেকআউট দেওয়াটা খুব জরুরি। অর্থাৎ এই ট্রেন্ড লাইনকে যদি ব্রেকআউট দিতে আমরা দেখি তখন প্রথমে আমরা অ্যালার্ট হয়ে যাব এবং সেকেন্ড প্রপার এন্ট্রির জায়গা যদি আমরা ভাবি সেটা হবে তখন এই জায়গাটা 1400-র ওপরে যদি প্রপারলি ক্লোজিং চলে আসে তখন হবে সেইটা আমাদের জন্য প্রপার এন্ট্রির জায়গা। আদারওয়াইজ আমাদের কাছে সিম্পল আরেকটা বিষয় এখানে আসতে পারে, সেটা হচ্ছে যেহেতু 200 ইএমএটাকে খুব সুন্দরভাবে রেসপেক্ট করছে এখানে এবং এখানে বেশ কিছুটা সময় কনসলিডেশন করতে আমরা দেখছি,
এই জায়গাতে যদি আমরা একটা ভালো স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলের ক্লোজিং পাই এবং ক্লোজিংয়ের সাথে সাথে যদি আমরা এখানে একটা ভলিউম ইনক্রিজ হতে দেখি ভালো রকমের, তাহলে এখানেও কিন্তু একটা এন্ট্রির জায়গা আমরা চিন্তাভাবনা করতে পারি। সেক্ষেত্রে এখানে যে লোটা আছে সেই লোতে একটা স্ট্রিক্ট এসএল কিন্তু আমাদেরকে রাখতে হবে, তাহলে সেই জায়গাটা আমাদের জন্য রিস্ক রিওয়ার্ডের যে রেশিও সেই জায়গাটা ফেভারেবল তখন হতে পারে। কাজেই আমারা রাজা এনার্জি মোবিলিটি স্টকটি কিন্তু নিচের দিকে পতন দেখালো, একটা গুরুত্বপূর্ণ জোনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। যদি ওই জোনটাকে সাপোর্ট হিসেবে যেটা রেসপেক্ট করে এবং এখান থেকেই যদি বাউন্স ব্যাক নেয়, তাহলে মিড টার্মের পিক হিসেবে কিন্তু স্টকটি যথেষ্ট ভালো একটা স্টক হতে পারে বলে আমি পার্সোনালি মনে করি। আমি কোনো রকমের রিকমেন্ডেশন দিচ্ছি না, বলছি না এটা আপনারা বাই করে নিন, বাট আমার যেটা ভিউ সেই ভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। নেক্সট স্টকে আসবো করোম্যান্ডেল ইন্টারন্যাশনাল লিমিটেড। এই স্টকটি অলরেডি আমি মিড টার্মের ভিউতে কিন্তু একবার ডিসকাস করেছি, সেখানে আমি ক্লিয়ার এখানে চার্ট ড্র করে দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে স্টকটি কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভালো বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়ে সেই ফ্ল্যাগ প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছিল এবং এখানে তার যে হাইটা সেই হাইটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রপারলি এখানে ব্রেক করেছিল, দেন এখানে একটা রিভার্সাল দেখিয়েছিল পুল ব্যাক। এখন দেখতে পাচ্ছি এই সপ্তাহের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলটা রেড হলেও কিন্তু অনেকটা হ্যামার টাইপের বানিয়েছে এবং ক্লোজিং দিয়েছে তার যে এখানের হাই ছিল সেই হাইয়ের ওপরে। তো মিড টার্মের ভিউতে কিন্তু স্টকটি এই মুহূর্তে দারুণ একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং সুইং ট্রেডিংয়ের যে জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করে নেব সেটা হচ্ছে স্টকটি কিন্তু এই মুহূর্তে দারুণ একটা পজিশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। প্রথমত হায়ার হাই লাগাচ্ছে, আমরা সেটা তো অলরেডি এর আগে ডিসকাস করেছিলাম, এখানেও আরেকবার দেখে নিচ্ছি। এই জায়গাটা যদি দেখি হায়ার হাই লাগাচ্ছে এবং এখানে তার যে সুইং সেটা এখান থেকেই কিন্তু আমরা বাউন্স ব্যাক নিতে দেখলাম আজকের এই ক্যান্ডেলে। এখানে দেখুন যখন কারেকশন হচ্ছিল এখানে দেখুন ভলিউমটা ডিক্রিজ হচ্ছিল এবং আজকে যেই না আমরা এখানে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখলাম, এখানে দেখলাম ভলিউম কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। কাজে করোম্যান্ডেল ইন্টারন্যাশনাল কিন্তু এখানে একটা বেশ ভালো সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি আমাদেরকে দিতে পারে এবং যেটা আগে এসএল এখানে বলা হয়েছিল 1660-এর কাছাকাছি, সেই জায়গাটা কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা ফেভারেবল জায়গা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে একদম লো রিস্ক সেট আপ একটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে এই জোনটা হচ্ছে কত, মোটামুটি 1740 ধরে চলছে রাউন্ড ফিগার। 1740-এর এসএল কনসিডার করে কিন্তু এখানে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য। এবং ফার্স্ট টার্গেট যেটা এই মুহূর্তে থাকবে সেটা হচ্ছে এখানে যে হাইটা লাগিয়েছিল 1838কে যদি ব্রেকআউট দিয়ে দেয় দেন এখানে কিন্তু বেশ ভালো একটা মুভ পাওয়া যেতে পারে। তাই করোম্যান্ডেল ইন্টারন্যাশনাল স্টকটিকে কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রিকমেন্ডেশন দিচ্ছি না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।